কথা শুনেন, সব সময় ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? কথা বলেন না, যাবে না। আমি মাসালা বলছি যে সব ঘুষ সব সময় হারাম, বলে না সব সময় হারাম, কিন্তু আপনি কোন সময় আপনার জন্য সেটা জায়েজ হতে পারে। আমাদেরকে অনেক ভাই প্রশ্ন করে, হুজুর আমার এখন তো আজকাল চাকরি তো ঘুষ ছাড়া পাওয়াই দুষ্কর, ঘুষ না দিলে আপনার চাকরি মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি হারাম কাজ, হারাম ইনকাম খেতে চাই না, হারাম রোজগার করতে চাই না, হারামের সাথে লিপ্ত হতে চায় না, আল্লাহ ঘুষ যেহেতু তোমার নবী হারাম ঘোষণা দিয়েছেন, ঘুষ খাওয়া ঘুষ দেয়া যেহেতু লানতের উপযোগী বলেছে, আল্লাহ তোমার সাথে আমার প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি আমার জান গেলেও ঘুষ খাবো না। আল্লাহ তুমি আমাকে সুন্দর ঘুষ ছাড়া একটি চাকরির তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই জাতীয় দোয়া করলে মহান রব্বে করিম চাইলে তার দোয়া কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ভাই আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, আপনি চান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আল্লাহ বলেন ইমানদার বান্দাগণ তোমরা আমি রব্বে কারীম আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় আপনি যদি পড়ালেখা শেষ করে কোন একটা চাকরিতে জবে ঢুকতে চান, সেখানে যদি আপনার জন্য কোন চাকরি নাকরির ব্যবস্থা না হয়, কোন চাকরি বাকরির যদি ব্যবস্থা না হয়, তাহলে আপনাকে ঘুষের উপর নির্ভরশীল হবেন না, কে কোন দিক থেকে ফোন দিবে সেটার উপর নির্ভরশীল হবেন না। আমার যুবক ভাইয়েরা, আপনি যখন পড়ালেখা শেষ করেছেন, যখন অর্থনৈতিকভাবে অসচ্ছলতায় দিনাতিপাত করছেন, আপনার যদি একটা চাকরির প্রয়োজন হয়, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো মহান রব্বে কারীম আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে হালাল ইনকামের জন্য, হালাল চাকরির জন্য আল্লাহর দরবারে দোয়া করা। কথা বলে ঠিক কিনা? এটা হচ্ছে আপনার আমার প্রথম করণীয়। দ্বিতীয়ত যে কথা আমি বলতে চাই, কোন সময় ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায়? সব সময় কিন্তু ঘুষ, কি বলছিলাম, হারাম। বলে না সব সময় ঘুষ কি হারাম? তবে হ্যাঁ, একটি সূরত আছে এটা জায়েজ হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আপনি একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন। কথা বলেন, কি দিয়েছেন? ইন্টারভিউ দিয়েছেন, ভাইভা দিয়েছেন। দেখা যাচ্ছে সেই চাকরিতে আপনি যথেষ্ট নম্বর পেয়ে একেবারে উপযুক্ততা, ওই চাকরির ব্যাপারে উপযুক্ততা আপনার ভেতরে আছে, আর পরীক্ষা দিয়ে আপনি 1 নম্বর হয়েছেন। বলেন না, পরীক্ষা দিয়ে আপনি কত হয়েছেন? আপনার কি বিরক্ত হচ্ছে? যুবক ভাইদের জন্য অসম্ভব প্রয়োজনীয় এই মাসআলা বর্তমান যুগে। অনেক আপনারা বাবাদের জন্য দরকার, কোন সময় আপনি বাচ্চাকে ঘুষ দিবেন? আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় 1 নম্বর হয়েছে, অথবা যেই পোস্টে সে চাকরি করতে যাচ্ছে সেই সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান আছে, ওই পোস্টের জন্য, ওই পদের জন্য সে লায়েক ফায়েক, সে অভিজ্ঞ দক্ষ, সেই চাকরি তার জন্য যথাযথ হবে। কিন্তু দেখা যায় পরীক্ষা দেবার পর 1 নম্বর হয়ে যাবার পরেও, কথা বলে না, 1 নম্বর হওয়ার পরেও তার থেকে কর্তৃপক্ষ ঘুষ দাবি করছে। কর্তৃপক্ষ বলছে তুমি যদি 5 লাখ টাকা, 10 লাখ টাকা অথবা 2 লাখ টাকা ঘুষ না দাও কিংবা হাদিয়া না দাও, আমাদেরকে যদি খুশি না করো, বকশিশ না দাও, তাহলে তুমি 1 নম্বর হইলেও আমরা তোমাকে নিব না। এরকম হয় কি হয় না? তখন এই যে আপনি 1 নম্বর হলেন, আপনিও যদি দেখেন যে বিপরীতে
এই সুযোগটা যদি আপনার হাতছাড়া হয়ে যায়, অন্য কোথাও এই পদে কিংবা আপনার উপযুক্ত মতো পদে চাকরি পাওয়া আপনার জন্য কঠিন হবে। এমত অবস্থায় যেহেতু আপনি এই পোস্টের জন্য, এই পদের জন্য লায়ক, উপযুক্ত, আপনার থেকে তারপরেও 1 নম্বর হবার পরেও আপনার থেকে ঘুষ দাবি করছে, হাদিয়া দাবি করছে। এটাকে তো হাদিয়া বলছে, কিন্তু হাদিয়া না, এটা ঘুষ। ঘুষ দাবি করে বসছে। আপনি যদি এই ক্ষেত্রে এই জায়গায় ঘুষ দেন, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করতে পারে, কারণ এটা ঘুষ হবে না আপনার জন্য, এটা তার জন্য ঘুষ হবে। আপনি মজলুম হবেন, এটা আপনাকে জুলুম করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে কি করা হচ্ছে? জুলুম করা হচ্ছে। যেহেতু আপনি এই পোস্টের জন্য উপযুক্ত, আপনি এই পদে চাকরি করার মতো জ্ঞান আপনার ভিতরে আছে, আপনি পরীক্ষা দিয়ে পাশও করেছেন, কিন্তু তারপরেও আপনাকে জোরপূর্বক, আপনার থেকে জোরপূর্বক ঘুষ দাবি করছে। এই যে ঘুষ নিচ্ছে, এটা আপনাকে জুলুম করছে। এক তো ঘুষ, দ্বিতীয়ত জুলুম। বলেন, এক তো ঘুষ, দ্বিতীয়ত জুলুম। আর এই জুলুম যখন করছে, আপনি হলেন মাজলুম। বলেন, আপনি হলেন কি? মাজলুম। এখন আপনার তার করার কিচ্ছু নেই, যেহেতু আপনি দেখতেছেন সব কিছু আপনার চোখের সামনে। সেই সময় আপনি যদি তাকে কিছু দেন আর আল্লাহর দরবারে যদি তওবা করেন, আল্লাহ আমি এই পোস্টের জন্য উপযুক্ত, আমি এই টাকা তাকে দিতে কোনোভাবে চাচ্ছি না, সে অন্যায়ভাবে আমার থেকে এই টাকাগুলো দাবি করছে, আল্লাহ এটার জন্য আমি তওবা করছি, আমার তওবা কবুল করো, আর তুমি জালেমকে বোঝার তৌফিক দান করো। এভাবে আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহর দরবারে তওবা করলে হতে পারে আপনার পক্ষ থেকে এটা মাফ হবে, কিন্তু ওই জালেম যে আপনাকে জুলুম করছে, সে কিন্তু ঠিকই আল্লাহর দরবারে ফেঁসে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনি পরীক্ষা দিয়েছেন, হয়েছেন 3 নাম্বার, আপনার বাবার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, ফোন দিয়ে, দুলাভাইয়ের ফোন দিয়ে, মামার ফোন দিয়ে, চাচা আঙ্কেলের ফোন দিয়ে আপনি 3 নম্বর হওয়া লোক যদি 1 নম্বর হয়ে যেতে চান, তাহলে এই চাকরি আপনার জন্য চাকরি হবে না, এই ইনকাম আপনার জন্য হালাল হবে না, এই চাকরি আপনার জন্য অভিশাপের কারণ হবে। কারণ আপনার উপরে 1 নম্বর যে হয়েছিল, সেই ছিল এই পোস্টের যোগ্যতম অধিকারী। কথা বলে ঠিক কিনা? আপনি তাকে নিতে দিলেন না, বরঞ্চ ক্ষমতার প্রভাব খাটিয়ে, অর্থের প্রভাব খাটিয়ে আপনি ওই আপনার উপরের মানুষগুলোকে আপনি জুলুম করলেন। কিয়ামতের ময়দানে এই চাকরি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি হালাল মতো চাকরি করেন, এমনকি এই চাকরি এটা হয়ে যাবে আল্লাহর ইবাদত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এই বর্তমান জামানায় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এতই দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কথা কন না, ঠিক নেবে ঠিক? আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, ঠিক নেবে ঠিক? কেন? কারণ আমাদের অধিকাংশদের এই ইনকামের ভিতর ভেজাল, আমাদের অধিকাংশদের ইনকামের ভিতর হারাম, আমাদের অধিকাংশের ইনকামের ভিতর সুদের টাকা, আমাদের অধিকাংশদের বেতনের ভিতর কিংবা অধিকাংশদের অর্থের ভিতরে জুলুমের টাকা, অধিকাংশদের ইনকাম সোর্সের ভিতরে হারাম লুকিয়ে আছে। আপনি হারামকে যদি আল্লাহর দরবারে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি দাগ করে ফেলেন, সেই দাগ হবে কপালে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সকলে বলেন মারহাবা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি হচ্ছেন, তিনার বর্তমান মাজার চীন দেশে। সবাই বলুন কোন দেশে? বললাম চীন দেশে। আপনারা শহীদ মিল্লাত, আপনারা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির কাফেলা অনুষ্ঠান যারা দেখতেন, আপনারা হয়তো দেখছেন, সেই চীন দেশে যেই সাহাবী আছে, তিনার নাম বললাম কি? হযরতে সাদ বিন
আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর ওই 10 জন আশারায়ে মুবাশশারা যাদেরকে আমার নবী দুনিয়া থাকতে জান্নাতের টিকিট দিয়েছেন, এইরকম একজন সাহাবীর নাম হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস। তিনি আমার নবীর কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে মহান রব্বে করিম আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করতে চাই কি চাই না? তো দোয়া করলে কবুল করার মালিক কে? আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারে দরবারে, তাই তোমার তুলেছি হাত তোমার দারে, আল্লাহ তোমার দারে, খালি হাতে ও গো আল্লাহ, খালি হাতে ও গো আল্লাহ, মোদের ফিরাইও না, একবার মদিনা দেখাও না, আল্লাহ একবার মদিনা দেখাও না। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা, আল্লাহ পূরণ করো না, একবার মদিনা দেখাও না রে আল্লাহ, একবার মদিনা দেখাও না। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার সকলে বলেন মারহাবা। আপনাদেরকে বলছিলাম নবীজির একজন সাহাবী, কিরাম বললাম সাআদ বিন আবি ওয়াক্কাস, তিনি আমার নবীকে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করে যাতে আমি দোয়া করলে যেন আল্লাহ তাআলা আমার হাত কবুল কইরা নেয়। কত চালাক সাহাবী, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য, আমার অর্থের জন্য দোয়া করেন, ঘরের জন্য দোয়া করেন, ছেলে মেয়ের জন্য দোয়া করেন, স্ত্রী পরিবারের জন্য দোয়া করেন, এ কথা বলেন নাই। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, অর্থাৎ আমি যেন আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার হাত যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা হচ্ছে চালাক মানুষের দোয়া। কথা বলেন, কোন মানুষের দোয়া? চালাক মানুষ। অনেকেই বলে আল্লাহর ঘর খানে কাবা দেখার সাথে সাথে দোয়া কবুল হয়। তো কেউ কেউ জিজ্ঞেস করো, হুজুর উমরায় গেলে, হজে গেলে প্রথম যদি আল্লাহর ঘরটা আমি দেখি তাহলে আমি কি দোয়া করব? তা আমরা তাদেরকে সাজেস্ট করি এভাবে যে আপনি আল্লাহর ঘর দেখার সাথে সাথে